যদি পেয়ারা ভালোবেসে থাকেন এবং ছাদে একটি মাত্র লাগানোর মতো জায়গা থাকে পেয়ারার গাছ, তাহলে অবশ্যই রোপণ করুন এই গোল্ডেন 8 পেয়ারার গাছটি। আপনারা দেখলে বুঝতেই পারবেন এই গাছটিতে কী হারে ফলন হয়েছে। ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য পেয়ারাটিকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রেখেছিলাম। অতিরিক্ত ওজনের জন্য এটা ভেঙে গেছে, এই যে ডালটি ভেঙে গেছে। এখন পেয়ারার রং দেখুন, কী কারণে একে গোল্ডেন 8 বলা হয়। সুন্দর একটা সবুজ এবং হলুদের মাঝামাঝি, এটা কিন্তু পাকেনি এখনো, বেশ ভালোই কচকচে আছে। দেখুন পাতাগুলো ল্যাশি গ্রিন এবং পেয়ারার কালারটা দেখুন অসম্ভব সুন্দর রং। এখন এটাকে হারভেস্ট করে দেখাচ্ছে। যে পেয়ারাটি, এর ওজন মোটামুটি 150 গ্রামের মতো হয়ে যাবে। একে ওজন করব এবং আছে একটি এলাহাবাদি সফেদা, এটার সাথে এর একটি কম্প্যারিজন ভিডিও করব ফ্রুট কোয়ালিটির। দেখতে থাকুন। এলাহাবাদ সফেদা, এটা গোল্ডেন 8, দুটোর সাইজ দেখতে পাচ্ছেন আপনারা কতটা কম বেশি হয়েছে। এখন ওজনে দেখাচ্ছে এলাহাবাদ সফেদা 101 গ্রাম এবং গোল্ডেন 8 যে পেয়ারাটা, এটা প্রায় এলাহাবাদ সফেদার ডবল, 194 গ্রাম। এখন আসল ভেতরটা দেখা যাক। এটা হলো গোল্ডেন 8, ভিতরটা খুবই জুসি এবং খুব সফট দেখে মনে হচ্ছে। এর মধ্যে সিডের পরিমাণ কিন্তু অনেকটাই কম। আর এটা হলো এলাহাবাদ সফেদা, যেটার জুসিনেস একটু কম বলে মনে হচ্ছে, কিন্তু একটু সিডের পরিমাণ আছে। এখন টেস্টের দিক দিয়ে এটা একটু বেশি সুইটনেস, মিষ্টি বেশি, কিন্তু একটা মিক্সড স্বাদের যদি সুন্দর পেয়ারা হয় তাহলে এলাহাবাদ সফেদা। টেস্টের রিভিউ নেব আমরা, দেখা যাক। আমার ডানাতে আছে গোল্ডেন 8 এবং আমার বামাতে আছে এলাহাবাদ। দেখা যাক, দাঁড়ান আগে একটু আমি খেয়ে দেখি কোনটা ভালো টেস্ট। বেশি মিষ্টি আছে গোল্ডেন 8 এবং এর থেকে একটুখানি কম আছে এলাহাবাদ সফেদায়।